জামাই আদর পিঠা তো অনেক শেয়ার করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বউ আদর পিঠা। বাসায় নতুন বউকে বরণ করার জন্য এই পিঠা ট্রেডিশনালি তৈরি করা হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন শুরুতেই। ২ কাপ আতপ চাল আমি এখানে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টার জন্য। আর ২ ঘন্টার মধ্যে কিন্তু এগুলো নরম হয়ে গেছে। তো এই চালগুলো আমি পানি ঝরিয়ে নিচ্ছি আর ব্লেন্ডারের জাগে নিয়ে নেব। এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। ২ কাপ চালের জন্য, আতপ চালের জন্য আমি এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি ১ কাপ। মানে চালের অর্ধেকটা পরিমাণ ডাল নিতে হবে। আর এখানে মাসকলাইয়ের ডালটাই দিতে হবে, তাহলে যে একটা লেচি ভাব আসে সেটা আসবে আর ডোটা ফার্মেন্ট হতে সহায়তা করবে। আতপ চালটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটু বেশি করে আমি পানি দিয়ে একটু পাতলা করে ব্লেন্ড করেছি। এর কারণ আছে, কারণ এই ব্যাটারটা দিয়ে আমি এখন মাসকলাইয়ের ডালটাও ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ হওয়ার জন্য আমি পানি না দিয়ে এই আতপ চালের মিশ্রণটা দিয়ে এই মাসকলাইয়ের ডালটা ব্লেন্ড করেছি। এতে করে একদম স্মুথ হয়ে গেছে খুব দ্রুতই। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই ফেটানোটা আপনি যতটা পারফেক্ট ভাবে ফেটাতে পারবেন, এই ডোটা খুব দ্রুতই হয়ে যাবে ফার্মেন্ট। আর এই হাতের স্পর্শটা খুবই জরুরি। আর আমরা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, সেই পানিতেই এগুলো ব্লেন্ড করতে হবে। কারণ এতে করে দ্রুতই ফার্মেন্ট হবে। বিশেষ করে ডালের পানিটা না ফেলে সেটা দিয়ে ব্লেন্ড করা উচিত। এতে করে খুব দ্রুতই ফার্মেন্টেশন হয়ে যায় ডোটা। তো ডোটা আমি মানে সন্ধ্যার সময় তৈরি করেছি, সারা রাত রেস্ট পেয়েছে। পরের দিন সকালে আমি ফজরের টাইমে চেক করেছি, একদম পারফেক্ট ফার্মেন্ট হয়েছে। আমি আপনাদের একটু পরেই শেয়ার করছি। গুড়ের শিরা রেডি করছি। আর গুড়ের শিরা রেডি করার জন্য এখানে আমি কিছু আস্ত মশলা দিয়েছি, যেমন মরিচ, তারপরে হচ্ছে লং, এলাচ, বড় এলাচ। তো এখানে শুধু মরিটা দিলেও চলবে অথবা এলাচ দিলেও চলবে, তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এখানে মরিটা অবশ্যই দেবেন। তো এখানে আধা কাপ থেকে বেশি হবে আমি গুড় দিয়েছি, আর আধা কাপ থেকে কম একটু পানি দিয়েছি, মানে একটা মোটামুটি ঘন শিরা রেডি করে নিচ্ছি। এই ২-৩ মিনিট জাল করে আমি এটা নামিয়ে ফেলবো। আর এখন আমি যে জিলাপি পিঠা তৈরি করব, সেই জিলাপির জন্য পাইপিং ব্যাগের জোগাড় করে নিয়েছি। এখানে আমি একটা ময়দার প্যাকেট নিয়েছি। ময়দার প্যাকেটের মধ্যে আজকে তৈরি করব। তো আপনারা পাইপিং ব্যাগ নিতে পারেন। ট্রেডিশনালি হচ্ছে কাপড়, মোটা কাপড়ের মধ্যে নিয়ে একটু ফুটো করে সেটা দিয়ে তৈরি করে। তো এটা আসলে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ওভাবে পারি না। যারা অতিরিক্ত দক্ষ এইসব বিষয়ে তারাই পারবেন। তো আমি এটা আহ হচ্ছে আমার জোগাড় পদ্ধতি, যেটার মধ্যে আমি সহজে করতে পারবো সেটার মধ্যে পড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে গিয়েছিল। আমি এই হাঁড়ির ভিতরে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। এতে করে খুব দ্রুতই হয়ে গেছে। আর চুলার পাশে রেখেছিলাম। যেহেতু শীতকাল একটু সময় বেশিও লাগতে পারে, আর যার আপনাদের ঘরের তাপমাত্রা অনুযায়ী তাপমাত্রা বেশি থাকলে দ্রুতই হয়ে যায়, আর কম থাকলে আরো বেশিও সময় লাগতে পারে আর কি। তো আমি এই ব্যাগের মধ্যে ভরে মুখটা একটা রাবার দিয়ে বেঁধে দেব, আর এই পাশটা দিয়ে আমি তৈরি করব কেটে। একটু অল্প করে কাটতে হবে, আবার নয়তো অনেক বেশি মোটা মোটা বের হবে। প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি দিতে হবে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি একটু চেক করছি ব্যাটার দিয়ে। তো এই পর্যায়ে খুব ভালো করে এটা গরম হয়েছে। আর অতিরিক্ত গরম হলে আবার উপরে হাতই দেওয়া যাবে না, তাই ওই সময় চুলার জালটা কমিয়ে দিতে হবে একটু। মানে এগুলো দিতে দিতে দেখবেন যে উপরে হাত দেওয়া যাচ্ছে না, তেলের তাপমাত্রা এত গরম, তখন কিন্তু চুলার জালটা কমিয়ে দিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো দিয়ে নেব। আর নর্মালি যারা গ্রামে তৈরি করে বউ আদর পিঠাটা, তারা কিন্তু অপর পাশে আরেকটা কড়াই রাখে, মানে ২টা কড়াইতে ভাজে। একটা কড়াইতে এরকম শেপ দেয়, আর সাথে সাথে এটা অপর কড়াইতে নিয়ে যায়। কারণ এগুলো দেওয়ার পর আঁচটা কমিয়ে দিতে হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই জালে ভাজলে দেখা যাবে যে এগুলো অনেক বেশি মানে ভেতরে নরম থেকে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো হবে না। মুচমুচা করতে হবে, তাই
চুলার জালটা কমিয়ে ভেজে মুচমুচে করতে হবে। আরেকটা কড়াইতে নিয়ে যেতে পারেন, অথবা এই কড়াইটা এই শেপগুলো দেওয়ার পর চুলার জালটা কমিয়ে ভাজবেন এরকম কালার আসা পর্যন্ত। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন এগুলো উঠিয়ে সরাসরি সেই গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে আমি একটু এপিট ওপিট করে 2-3 মিনিট রেখে দেব, এরপর উঠিয়ে নেব। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর সরাসরি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠাগুলো একটু রসালো খেতে চান, সেক্ষেত্রে এই রসটা মানে এই শিরাটা আরেকটু বেশি করে তৈরি করবেন, তাহলে একদম রসালো হবে ভেতরেও। তো আমি কম তৈরি করেছি, কারণ অতিরিক্ত মিষ্টি হলে আবার খাওয়া যাবে না, তবে রসালো না হলেও আবার খেতে ভালো লাগবে না। তাই আমি আপনাদের বলবো 1 কাপ বা 1.5 কাপ গুড় দিয়ে তৈরি করবেন, তাহলে একদম রসালো হবে ভরপুর। এই তো আমি এভাবে করেই কিন্তু সবগুলো পিঠা, বউ আদর পিঠা তৈরি করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের বউ আদর পিঠার রেসিপি? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে, আর তার আগে একটু আওয়াজটা শুনুন। কি কেমন মুচমুচে আর খুবই রসালো, খুবই লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।